আজকাল তো মানুষ তালাককে হাস্যকর বানিয়ে ফেলেছে, বলছে তালাক 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 তালাক। কি করবি তুই এখন? এরপর 2 ঘন্টা পর আবার, আরে আমি তো মন থেকে বলিনি, এটা হবে না, একটা মুফতি খুঁজে দেখি। এমনটাই না? কারণ হাসি ঠাট্টার ব্যাপার হয়ে গেছে যেন। এভাবে করার ফলে আল্লাহর আয়াতকে কি হাস্যকর ব্যাপার বানানো হলো না? এর চাইতে অদ্ভুত ব্যাপার কি জানেন? আমি জানি না এটা শুধু পাকিস্তানিদের বেলাতেই কিনা, কিন্তু লোকজন আমাকে বলেছে যে 3 বার না বললে তালাক পতিত হয়ই না। কে বলেছে এমন কথা? কোন বইতে পেয়েছেন? কমিক বই থেকে ইসলাম শিখেছেন নাকি আপনি? এসব পাগলামি নাকি? আল্লাহ বলেছেন প্রত্যাহারযোগ্য, প্রত্যাবর্তনযোগ্য ঘটতে পারে শুধু 2 বার। আপনি সম্পর্ক ভেঙে দিতে পারেন, এরপর প্রত্যাহার করতে পারেন শুধুমাত্র 2 বার। এরপর কি বলছে মনোযোগ দিয়ে শুনুন। ফা ইমসাকু মারুফিন, এমনটা যদি হয়, অর্থাৎ সেই 2 বারের কোনো একবার এমন হলো যে তোমাকে তালাক এমন বলেছে, এরপর সেটা নিয়ে চিন্তা ভাবনা করে যদি ঠিক করে যে তারা আবার মিলেমিশে যাবে, তখন সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তাকে ফিরিয়ে নাও, বিবাহ ধরে রাখো, কিন্তু সুন্দরভাবে টিকিয়ে রাখো, ভদ্র সভ্যভাবে সেটা রাখো, সুন্দরভাবে সম্পর্ক রাখো। এখন এই যে স্ত্রীকে উত্তমভাবে ধরে রাখো, এই কথাটার ব্যাপারে বলুন তো, এটা শুনে কি বিধান মনে হচ্ছে নাকি হিকমা? বিধানের ঠিক পরেই আল্লাহ কোন দিকে চলে এলেন? প্রজ্ঞা। কারণ আমি তো মাপতে পারবো না যে তাকে কি ভালো উদ্দেশ্যে সুন্দরভাবে ফিরিয়ে নিচ্ছি নাকি না। এটা কোনো বিচারক মেপে দেখতে পারবেন না, সরাসরি কেউই পারবেন না। আও তাসরিহু বিইহসানিন, অথবা সুন্দরভাবে ছেড়ে দাও। আল্লাহ বলছেন কিভাবে ছাড়ো? সুন্দরভাবে। কোরআন এটা বলেছে, কোরআনই এভাবে বলছে। আপনারা তো জানেন যে বিবাহ বিচ্ছেদ হবার সময় পরিস্থিতি খুবই বাজে হয়ে যায়। এখন আল্লাহ আমাদের বলছেন, শোনো, তোমরা জানো না এরকম পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয়, আমি তোমাদের বলছি। যেভাবেই পারো তাকে সুন্দরভাবে বিদায় দাও। কিভাবে করো? সুন্দরভাবে। অনেক সময় এরকম অবস্থা হয় যে একজন আল্লাহকে ভয় করে বলে যে আমি সুন্দরভাবে সবকিছু শেষ করতে চাচ্ছি, কিন্তু অন্যজন বলছে হে দেখাচ্ছি তোকে সুন্দর, তাই না? আও তাসরিহু বিইহসানিন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন। এখন আল্লাহ পুরুষদের উদ্দেশ্যে কথা বলছেন। তিনি বলছেন তোমাদের জন্য তাদের কাছে দেয়া কোনো কিছু ফিরিয়ে নেওয়া হালাল নয়। অর্থাৎ ধরুন আপনি তাকে গাড়ি দিয়েছেন, কোনো আংটি দিয়েছেন, বা কোনো নেকলেস উপহার দিয়েছেন, বা PS5 দিয়েছেন তাকে। আসলে এই PS5 নিজের জন্যই কিনেছেন, কিন্তু তাকে বলেছেন যে আরে এটা তো তোমারই ঈদ উপহার, মানে অফিসিয়ালি এটা তার ঈদের উপহার, কিন্তু কি আপনি শুধু খেলে খেলে রাখছেন যেন খারাপ না হয়ে যায়, শত্রু রাখছেন। তো আপনি যদি তাকে কিছু দিয়ে থাকেন, আল্লাহ বলছেন যে তালাকের পর সেই জিনিস ফিরিয়ে নেওয়া আপনার জন্য হালাল হবে না, ঠিক আছে? এরপর ওয়ালা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, কিন্তু যদি তারা উভয় আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তাহলে অন্য ব্যবস্থা। ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, আর তোমরা যদি ভয় পাও যে আল্লাহর আইন মেনে চলতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহি, তবে স্ত্রী যদি নিজ থেকে কোনো কিছু ফিরিয়ে দেয় তবে তাতে উভয়ের কোনো দোষ নেই। মূলত যা বলা হচ্ছে তা হলো, এখানে কিন্তু খুবই সংক্ষেপে আলোচনা করছি, যে ধরুন স্ত্রী আসলেই বিচ্ছেদ করতে চাচ্ছে, কিন্তু ওদিকে স্বামী তাকে ছাড়তে চায় না। এখন স্ত্রী বলছে আচ্ছা যাও, PS5টা তুমি নিয়ে নাও, আমাকে যেতে দাও, ঠিক আছে, আমি আর থাকতে চাই না, PS5টা রাখো। আল্লাহ বলছেন তার নিজের জিনিস যা কিছু, তা থেকে কিছু ফিরিয়ে দিলে সমস্যা নেই। স্ত্রী হয়তো ভাবছে এটা দিয়ে দিলে হয়তো ছেড়ে যেতে আমার জন্য সহজ হবে, ঠিক আছে? তাহলে এখানে যেন সেই স্ত্রী এক প্রকার মুক্তিপণ দিচ্ছে, একটুখানি হলেও। স্বামী কিন্তু তাকে এসব জোর করেনি। আল্লাহ এটা করলে যদি তুমি তার থেকে চলে যেতে পারো, তবে সেটা ফিরিয়ে দিলে কোনো সমস্যা নেই, সেটা তোমার জন্য হালাল হবে। কারণ আল্লাহ তো আগেই বলেছেন যে কিছু ফিরিয়ে নেওয়া স্বামীর জন্য হালাল নয়, কিন্তু এখন বলছেন যে ফিরিয়ে নেওয়া তো হারাম, কিন্তু স্বেচ্ছায় স্ত্রী কিছু ফিরিয়ে দিলে যদি বিচ্ছেদ সুন্দর হয় তবে তাই করো। ফি মাফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এগুলো আল্লাহর দেয়া সীমারেখা, অতএব সেটা অতিক্রম করো না। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে কেউ আল্লাহর দেয়া সীমা অতিক্রম করবে, ফাউলাইকা হুমুজ যালিমুন, তাহলে তারাই জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফা ইন তাল্লাকাহা, সে যদি তৃতীয়বারের মতো তালাক দেয়, অর্থাৎ 2 বার তালাকের কথা ইতিমধ্যে চলে এসেছে, এখন তৃতীয়বার, ফালা তাহিল্লু লাহু মিন বাদ, তাহলে সেই নারী তার জন্য আর হালাল থাকবে না, তারা চাইলেও আবার একত্র হতে পারবে না, সম্ভব না। মিন বাদ, এরপর হতে, হাত্তা তানকিহা যাওজান গায়রাহ, যতক্ষণ না পর্যন্ত সেই নারী অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।